যদি কোনো ব্যক্তি তার মেয়েকে বিবাহ দিতে চায়, বলেন তো কি কি দেখে? আগে দেখে সন্তান যার সাথে বিয়ে দেওয়া হবে, যে জামাই কি করে। 2 নম্বর দেখবে জামাই লেখাপড়া করছে কত। 3 নম্বর দেখবে জামাইয়ের বাড়ি ঘরের অবস্থা কেমন। তারপরে তার আত্মীয় স্বজন কেমন। এরকম করে দেখতে 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 দেখবে আত্মীয় স্বজনদের বাড়ির পাশে যেখানে থাকে ওদের ভাষা কেমন। বোঝা যায় কি বোঝা যায় না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর আগে আমি দুনিয়াতে দেখেছি আমার নবীর আব্বা আম্মা কে হবে, আমার নবী যেখানে থাকবে বসবাস করবে, ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা নবীর সাথে খেলাধুলা করবে তারা কেমন হবে, আমার নবী মুহাম্মদের দাদা কেমন হবে, আমার নবী চাচা কেমন হবে, বন্ধু বান্ধব কেমন হবে, শত্রু কেমন হবে, উম্মত কেমন হবে, সব জাস্টিফাই করে আগের থেকে যাচাই বাছাই করে আমি মুহাম্মদকে দুনিয়াতে পাঠিয়েছি। বলেন সুবহান। এমনি এমনি পাঠাই নাই। এবার আসেন, তাহলে আমি আপনি দয়া করে কি উম্মত হয়েছি নাকি আল্লাহ আমাদেরকে দয়া করে উম্মত বানাইছেন? শুধু উম্মত বানাইছেন তা নয়, উম্মত বানিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যো দুনিয়ার মানুষ একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনো, একটু জানো, একটু মোহাব্বত করো, 3.5 হাত বডি পরিবর্তন হয়ে যাবে। যদি না চিনতে পারো কোশ্চিন কালেও তোমার দ্বারাই পরিবর্তনের সম্ভব হবে না। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মজার ঘটনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে এই উম্মতের সম্বন্ধে আল্লাহ একটু জানাই দিলেন। তো অনেক নবী রসুল তখন দরখাস্ত করলেন, ও আল্লাহ আপনি আমাদের সেই উম্মতের, আমরা নবী হয়ে দরখাস্ত করতেছি আপনি আমাদের একটু উম্মত বানায় দিয়েন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দোয়া মঞ্জুর করলেন না। কার কথা মঞ্জুর করলেন? দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা এসেছেন। এর আগেই যিনি মাহফিল পরিচালনা করেন, ভালো করে বুঝেন, যিনি মাহফিল পরিচালনা করেন উনি মাইকটা নিয়ে বলেন, এই মুহূর্তে প্রধান বক্তা আপনাদের মাঝে হাজির হয়ে গেছেন, আপনারা সবাই শান্ত হয়ে বসুন। বলে কি বলে না? মানুষ যিনি পরিচালনা করেন বলে না প্রধান বক্তা চলে এসেছেন, আর টেনশনের কারণ নাই। এই দায়িত্ব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু ঈসা আলাইহিস সালামকে বলে দিলেন, ঈসা আমার নবী যে দুনিয়াতে আসবেন 500 বছর আগে আমি আপনাকে দায়িত্ব দিতে চাই, আপনি ঘোষণা দিয়ে দেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন, আপনি ঘোষণাদাতা হিসেবে কবুল হয়ে যান। আপনি ঘোষণা করে দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করার যিনি দায়িত্ব পেয়েছেন তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। আগের থেকে জানাই দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসবেন, সবাই সতর্ক হয়ে যাও, তোমাকে পরিবর্তন করার সুযোগ করে নিও। এইবার মাহফিল যখন শেষ হয়ে যায় তখন আবার ওই যে যিনি পরিচালনা করতেছেন উনি আবার মাইকটা ধরে বলেন, মাহফিল এখানেই শেষ, মাহফিল এখানেই শেষ। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিবেন। আর মাহফিল ইনশাআল্লাহ সামনের বছর যদি আবার হয় আপনাদেরকে জানাই দেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়াতে পাঠাবেন, আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়ে মাইকটা হাতে ধরাই বলবেন, দুনিয়ার কার্যক্রম সব শেষ, আপনি আজকে ঘোষণা দিয়ে দেন, আর দুনিয়ার সমস্ত কার্যক্রম এখানেই সমাপ্ত। সাদাকাল্লাহুল আযীম। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়েছেন। অন্য কোন নবীকে উম্মত সেবার আসতে হবে, উনি আসবেন ঘোষণা দেওয়ার জন্য এখানে দুনিয়ার কার্যক্রম শেষ।